বিপিএল এ সময়টা মোটেও ভালো যাচ্ছে না ঢাকা ক্যাপিটালের। ৮ ম্যাচের মধ্যে ৭ ম্যাচেই হেরেছে ঢাকা। এবার তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। পুরো টুর্নামেন্টে টিম কম্বিনেশন নিয়ে বেশ ভুগতে হয়েছে। বিশেষ করে বোলারদের পারফরমেন্স মোটেও ভালো নয়। বোলিং বিভাগের দুর্বলতার কারণে বেশ কয়েকটি ম্যাচ হেরেছে ঢাকা ক্যাপিটাল। লিটন, তানজিদ, থিসারা পেরেরারা কম বেশি রানের দেখা পেলেও শুধুমাত্র বোলারদের কারণেই ঢাকার এমন অবস্থা। প্লে অফে খেলার আশা অনেকটাই ফিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটার। সিলেটের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে পেরেরার দল। সিলেটের অবস্থা ঢাকার থেকে কিছুটা ভালো। ঢাকার চেয়ে একটা জয় বেশি নিয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে আছে রূপসাপাড়ের দলটি। টানা ২ পরাজয়ে ব্যাকফুটে রয়েছে তারা। সিলেট যে ২টি ম্যাচ জয় পেয়েছে সেটাও নিজেদের মাটিতে। সিলেটের বাইরে এখন পর্যন্ত ম্যাচ জিততে পারেনি দলটি, তাই তো ঢাকাকে হারিয়ে জয় পেতে চাইবে সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক চিটাগং কিংস। ৮ পয়েন্ট নিয়ে তালিকা তৃতীয় স্থানে রয়েছে বন্দরনগরের দলটি। টানা জয় পাওয়া চিটাগং এর প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে। চিটাগং চাইবে রাজশাহীকে হারিয়ে প্লে অফের দিকে এগিয়ে যেতে। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে চিটাগং এর পরেই অবস্থান রাজশাহীর। পারিশ্রমিক নিয়ে জটিলতায় পড়া দলটার প্লে অফের আশা বেশ ভালোভাবেই টিকে আছে। তবে পয়েন্ট হারালে পড়তে হবে জটিলতার মধ্যে। তাই তো চিটাগংকে হারিয়ে প্লে অফে খেলার আশা সহজ করতে চাইবে রাজশাহী। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।